নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি এই মন্ত্রের যন্ত্র থেকে কিন্তু নতুন নতুন অনেক কিছু আনছি, যেই আনার কারণ হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু জানেন না। এই যারা জানেন না তাদের কিন্তু খুব ভালো লাগবে এবং অজানাকে জানা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা কালী মা চিনি, আমরা তারা মা চিনি, আমরা ছিন্ন মস্তা চিনি। এই দশ মহাবিদ্যায় যে 10টা রূপ মায়ের, এই 10টা রূপ কিন্তু আমরা চিনি না। তাই আমার এই চ্যানেলে এই যে অডিও প্রোগ্রামটা আমি করছি, এই অডিও প্রোগ্রাম ঠিক শুরু করার আগেই কিন্তু তাদের ছবি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাই আপনারা যাই যাই মানে যেই মাকে নিয়ে আমি আলোচনা করছি, সেই মায়ের ছবিটা কিন্তু এই দশ মহাবিদ্যার ছবি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তাই আপনাদের যেন না বোঝার কোনো কারণ নেই। তাই আজ আমি ত্রিপুরে ভৈরবী মা কথা বলছি দশ মহাবিদ্যার থেকে। মানে ক্ষীয়মান বিশ্বের অধিষ্ঠান হলো দক্ষিণা মুক্তি কাল ভৈরব। এই ভৈরবের শক্তি ত্রিপুর ভৈরবী। এই ত্রিপুর ভৈরবী মা ইনি হচ্ছেন ললিতা বা মহা ত্রিপুরেশ্বরী রথবাহিনী। মানে ব্রহ্মাণ্ড পুরাণে একে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু বলা হয়। আর মৎস্য পুরাণে এর ত্রিপুর ভৈরবী, কলেশ ভৈরবী, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী এবং নিত্য ভৈরবী নানান রূপ বর্ণনা করা হয়েছে। বিভিন্ন শাস্ত্রে ইন্দ্রিয় বিজয় ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য ত্রিপুর ভৈরবীর উপাসনার কথা বলা হয়েছে। মহাবিদ্যাদের মধ্যে এর স্থান কিন্তু ষষ্ঠ। ঘোর কর্মের মধ্যেই ত্রিপুর ভৈরবীর মুখ্য উপযোগ। শ্রী শ্রী চণ্ডীর 3য় অধ্যায় মহিষাসুর বধ প্রসঙ্গে এর ধ্যানের কথা বলা হয়েছে। ইনি রক্তবর্ণা, রক্ত বস্ত্র পরিহিতা, গলায় মুন্ড মালা ধারিণী এবং স্তন্য দুটি রক্তচন্দন লেপিত। এর হাতে জপমালা, পুস্তক এবং বর ও অভয় মুদ্রা ধারিণী। ইনি পদ্মাসিনী দেবী ত্রিপুর ভৈরবী। মধু পান করে মহিষের হৃদয় বিদ্যমান করেছিলেন। রুদ্র জামল ভৈরবকুল সর্বস্বে এর উপাসনার কথা কবচে উল্লেখ পাওয়া যায়। সংকট মুক্তির প্রার্থনা এর উপাসনার বিধান রয়েছে। আমি এতটা আপনাদের বোঝাতে পারলাম দশ মহাবিদ্যার ষষ্ঠ ত্রিপুরে ভৈরবীর মায়ের কিছু কথা। ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থাজনিত অবস্থা শান্ত করার শক্তিকেই ত্রিপুরে ভৈরবী বলা হয়। এর অরুণ বর্ণ বিমর্ষতার প্রতীক। তার গলায় সুশোভিত মুন্ডমালাই আসলের বর্ণমালা। দেবীর রক্তলিপ্ত পয়োধর রোজ গুণসম্পূর্ণ সৃষ্টির প্রক্রিয়ার প্রতীক। হাতে অক্ষ জপমালা বর্ণ সমন্বয়ে প্রতীক। পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যা। ত্রিনেত্র বেদেও এবং স্থিত হাস্যকর করুণা। মানে আগম গ্রন্থানুসারে ত্রিপুর ভৈরবী হচ্ছেন একাক্ষর রূপা। এর থেকে সমগ্র ভুবন প্রকাশিত হয়েছে, আবার অন্তে এর মধ্যেই লীন হয়েছে। অ থেকে বিসর্গ পর্যন্ত এই 16টি বর্ণকে ভৈরব বলা হয়। আপনাদের নিশ্চয়ই নতুন কিছু শোনাতে পারছি। অ থেকে বিসর্গ পর্যন্ত 16টি বর্ণকে ভৈরব বলা হয় এবং ক থেকে ক্ষীয় পর্যন্ত বর্ণকে যোনি অথবা ভৈরবী বলা হয়। স্বচ্ছন্দ দোতয়ের প্রথম পাতায়
এই বিষয়ে বিস্তৃত আলোচনা আছে, যেখানে ত্রিপুর ভৈরবীকে যোগীশ্বরী রূপে উমা বলা হয়েছে। ভগবান শঙ্করকে প্রতিরূপে পাবার জন্য ইনি কঠোর তপস্যা করেছেন, দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। বড় বড় মুনি ঋষিরাও এর তপস্যায় নিষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবান শঙ্করের উপাসনায় নিরতা উমার দৃঢ় সংকল্প চরিত্রই ত্রিপুর ভৈরবীর পরিচয় আপনাদের জানালাম। আর ত্রিপুর ভৈরবীর স্তুতিতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্ম বাক ও জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী। আমি আপনাদের খুব আস্তে আস্তে কেটে কেটে বোঝাবার চেষ্টা করছি এই ষষ্ঠ মা ত্রিপুর ভৈরবীর 10 মহাবিদ্যার কথা। যেমন ত্রিপুর ভৈরবীর অনেক রূপ আছেন, অনেক রূপ আছে। যেমন ধরুন সিদ্ধি ভৈরবী, চৈতন্য ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, কমলেশ্বরী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, ষটকুটা ভৈরবী, নিত্যা ভৈরবী, কোলেশ্রী ভৈরবী, রুদ্র ভৈরবী, অনেক নাম আছে এই ত্রিপুরেশ্বরী মানে ত্রিপুরে ভৈরবীর এই ষষ্ঠ 10 মহাবিদ্যায় এই মায়ের। সিদ্ধি ভৈরবী উত্তরান্নম্মায় পীঠের দেবী, নিত্যা ভৈরবী পশ্চিমান্নায় পীঠের দেবী, তার উপাসক স্বয়ং ভগবান শিব। রুদ্র ভৈরবী দক্ষিণামায় পীঠের দেবী, ভগবান বিষ্ণুর এর উপাসক। ত্রিপুর ভৈরবী ভৈরব হচ্ছেন বকুট মুন্ডমালার তন্ত্রমতে ত্রিপুর ভৈরবী ভগবান নৃসিংহের অভিন্ন শক্তি। আপনারা নিশ্চয়ই সেই প্রহ্লাদ বধের গল্প জানেন কিনা জানি না, এগুলো আমি আস্তে আস্তে আসবো। সেখানে আপনি নৃসিংহের গল্প পেয়ে যাবেন। সেই হিরণ্যকশিপুর প্রহ্লাদের বাবা ছিলেন। যাই হোক, পরবর্তীকালে আমি আসছি। সৃষ্টির মধ্যে সর্বদাই পরিবর্তন হচ্ছে, তার মূল কারণ হলো আকর্ষণ বিকর্ষণ। এই সৃষ্টির ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্যে ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তিকেই বৈদিক মতে ত্রিপুর ভৈরবী বলা হয়। আর ত্রিপুর ভৈরবীর রাত্রির নাম হচ্ছে কালরাত্রি এবং ভৈরবের নাম হচ্ছে কাল ভৈরব। আমি আপনাদের বারংবার চেষ্টা করছি একটা নতুনত্ব কিছু প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে এগোচ্ছি। আপনারা আশা রাখছি আমাকে ভালোবাসবেন এবং লাইক শেয়ার করবেন। তাহলে আমি পরবর্তীকালে আমি আবার 10 মহাবিদ্যার যে রূপ 10টা রূপ, সেই রূপের পরবর্তী যে মা সপ্তম, সেই ব্যাপারে কথা বলবো। ইনি হচ্ছেন ধূমাবতী। নমস্কার।